যে মেয়েরা আছে না, মেয়েদের একটু বুদ্ধি সবসময় বেশি কাজ করে। তো এই মেয়েদের হাতে মোবাইল তুলে দেওয়াটাই মনে করেন যে প্রথমত উচিত না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কি একটা বিষয় লক্ষ্য করেছেন, আপনারা প্রতিদিন অন্তত হলে যারা ফেসবুক ইউজ করেন তারা একবার হলে ফেসবুকে যখন ঢোকার পরে একটা পোস্ট প্রায় সময় চোখের সামনে পড়বে, সেটা হচ্ছে যে বাগুয়া লাভ ট্রাপ গ্রুপ, বা ওই হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদেরকে ভালোবাসার জালে ফাঁসিয়ে তারপরে ইচ্ছা মতো ইউজ করে তাদের মনে করেন যে নোংরা ছবি দিয়ে ব্ল্যাকমেল করে তাদেরকে বারবার ইউজ করে। এরকম এরকম নিউজগুলো আমাদেরকে প্রতিদিন আমাদের চোখের সামনে আসে। তো আজকে যে ভিডিওটা করার উদ্দেশ্য ছিল আমার এই কথা বলার জন্য যে অ্যাকচুয়াল ওই জায়গায় দুষ্টা কার ওই জায়গায় আমি দেখলাম যে অনেক দিনই বাইরা কী করে যে প্রটেক্ট আওয়ার্স সিস্টার্স এরকম গ্রুপ, বা এরকম নিজেদের বোনদেরকে রক্ষা করা এরকম গ্রুপ আছে যারা মনে করেন যে এই মুসলিম বোনদেরকে বাঁচানোর ট্রাই করে, বা মুসলিম মেয়েদেরকে এরকম ফাঁদে না পড়ার কী করে উপদেশ দিয়ে বারবার। দেখলাম যে একটা ভাই আছে আপনার স্কুলে গিয়ে মাদ্রাসায় গিয়ে মেয়েদেরকে বোঝাচ্ছে যে এরকম গ্রুপে যাইও না, এরকম ছেলেদের সাথে হিন্দু ছেলেদের সাথে ফাঁসিও না। কিন্তু এত বলার পরেও, এত দেখার পরেও কিন্তু দেখা যায় কি উল্টা কোনো রিয়াকশনই নেই, কোনো প্রতিফলই নেই। এর কারণটা কি? অ্যাকচুয়াল কারণ আপনারা কি জানেন? আপনারা জানেন না হয়তো যে আপনারা আমেরিকান যে মুসলিমগুলো আছে তাদের তাদের দিকে একটু তাকান। তারা আপনারা জানেন তারা কতটুকু পরিমাণ একটা একটা ইন্টারভিউতে দেখলাম একটা মেয়ে বলতেছে আমি যখন মুসলমান হই তখন আমার বাবা আমাকে ওই পরিবারে, ওর বাবা হচ্ছে খ্রিস্টান, ওর বাবা ওই মেয়েটাকে পরিপূর্ণভাবে কী করতে দিতেছে না, ইসলামকে বা নামাজ রোজা এগুলো পড়তে দিতেছে না। কিন্তু ওই মেয়েটা কী করে বলতেছে যে আমি কোরআন শরীফকে লুকায় রাখি যাতে করে আমার বাবা এগুলো না নিতে পারে। তো ওই জায়গায় মানে আমেরিকান মুসলমানদের কালচার, বা আমেরিকান মুসলমান যারা নতুন মুসলমান হয় তারা যে জায়গায় নিজেদেরকে মুসলমান হওয়ার পরে নিজেকে মাসুম বাচ্চা মনে করে, নিষ্পাপ শিশু মনে করে, সে জায়গায় আমার দেশের মুসলমান মেয়েরা হিজাব লাগিয়ে নিকাব লাগাইয়া তারপরে হিন্দু ছেলেদের সাথে ঘুরে ঘুইরা 10-15 টাকার ফুচকার লোভে একটু ঘুরে ঘুইরা নিজেদের সতীত্ব হারায়। 1 বছর পরে যখন সাইডা দেয় বা কয়েকদিন ইউজ করার পরে বা ব্ল্যাকমেল করার পরে যখন তার স্বার্থ উদ্ধার হয়ে যায় তখন সে সাইডা দিবে। সাইডে দেওয়ার পরে তখন যখন মেয়েটার বিয়ের উপযুক্ত বয়স হবে তখন মেয়েটা কী খুঁজে? দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি ছেলে। বুঝতে পারতেছেন বিষয়টা? এটার শুরু হয়েছিল 2022-23 সালে মেবি, আর এটা খুব বেশি প্রকাশ পেয়েছে আপনার 2025 থেকে 26 এই 2টা বছর দিয়ে। রিসেন্টলি এটা মহামারীর আকার ধারণ করেছে। প্রতিনিয়ত ফেসবুকে ঢুকলেই এরকম এটা পোস্ট চোখের সামনে থাকবে। সেদিন একটা পোস্টে দেখলাম যে মেয়েটা 1 বছর নাকি হিন্দু ছেলের সাথে ছিল, 1 বছর পরে হিন্দু ছেলেটা সাইডে দিছে। সাইডে দেওয়ার পরে মার কাছে নিজের বাসায় আসছে, বাসায় আসার পরে নিজের মা ওরে অ্যাকসেপ্ট করে নেয়, নিজের আত্মীয় স্বজন ফুফুর বাসায় গেছে, ফুফু অ্যাকসেপ্ট করে নেই। তো এরকম এরকম অনেক মেয়েদের দশা হচ্ছে যাদেরকে আমরা মনে করেন যে সোশ্যাল লাইফে দেখতে পারতেছি, তাদেরকে দেখতে পারতেছি। আর যাদেরকে দেখতে পারতেছি না এরকম অগণিত মানুষ আছে, মেয়েরা আছে যারা কী করতেছে হিন্দু ছেলেদের কাছ থেকে গিয়ে এসে তারপরে একটা মুসলিম ছেলের জীবন নষ্ট করতেছে। কোরআনের ওই আয়াতটা যদি না থাকতো যে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো, তাহলে আমি এই ভিডিওটাই করতাম না। বা ওই যে ডিফেন্স আওয়ার সিস্টার্স যারা আছে তারা যে কাজটা করে তারা কিন্তু মূলত ওই আয়াতের কারণেই কাজটা করতেছে। তাদের কাজটার জন্য তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু মুখ ডাকছো কে? তাদেরকে তাদের যে কোন স্কুলে পড়ো তোমরা? সেট আছে সেটা স্কুল বাদ দিয়ে বাড়ি গাও। পছন্দ করি না, চার কারণ রাস্তার মোড়ে এই তারা কি জায়গায় করে সব জায়গাতেই বেড়া গিয়ে লইছো, গোলা লইছো, মুখ ডাকছো কেন? এই খারাপ কাজ ডিফেন্স করছো নাকি? করতে মুখ চায় ডাকো। মেয়েদেরকে। আর মেয়েরা কী করে কয় হ্যাঁ আমার বয়ফ্রেন্ড, ওর সাথে আমার বাল্যকাল থেকে পরিচয়, ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক, সে আমাকে কিচ্ছু করবে না এরকম। আর তারা কী করে? তারা গিয়ে বুঝিয়ে টুজিয়ে এই বোন এটা ঠিক না, এটা তুমি ঠিক করো নাই, তুমি চলে আসো, তোমার বাসায় আসো, তুমি মুসলমান মেয়ে, তুমি হিন্দুদের সাথে ঘুরতেছো কেন, এরকম সুন্দর করে বোঝায়। আর ভাই সুন্দর করে কেন বুঝাবে রে ভাই? ভাই দেবা মানে এদেরকে চিহ্নিত করবা, ওদের ফেস রিভিল করবা, আর ওদের পরিবার যারা আছে পরিবারকে হেনস্থা করবা, ভালো করে হেনস্থা করবা। হ্যাঁ, উস্কানিমূলক কথা হতে পারে কিন্তু এটাই সত্যি কথা। কারণ আপনার কারণে আরও 5-6টা সমাজের মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে আপনার কারণে। তাহলে আপনাকে যদি রিমুভ করে দেওয়া হয় তাহলে বাদবাকি সমাজটা বেঁচে যাবে। সেটার সুবিধার্থে
বা সেটার কারণার্থে আপনার সাথে এরকম কঠোর আচরণ করতে হচ্ছে বাধ্য হয়ে, না হলে আমাদের কঠোর আচরণ করতে হতো। তারপর ডিফেন্স আওয়ার সিস্টার্স যে যে সদস্যরা আছে তাদেরকে আমি এটা বলবো যে ভাইয়া, ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম, যে কবিতার মধ্যে কবি বলেছিলেন, কুকুর পায়ে কামড় মেরেছে তাই বলে কি আমিও কুকুরের পায়ে কামড় মারতে হবে? তো ভাই, ওরা ওরা যে কাজটা করতেছে সেই কাজটাতে যদি আমরা গিয়ে কী করি, ডিফেন্স করি, তাহলে ওরা কাজটাতে মজা পাবে আর ওই কাজটা তারা আবার করতে যাবে। একজনকে ধরবেন আর একজনকে তার ধরেন নাই, ও আইসা ওই কাজটা করবে। মূলত এই জায়গায় দোষ কিন্তু ওই হিন্দু ছেলেদের না, যদিও ওদের দোষ আছে, না নাই মনে করেন যে, তারপরে 60% দোষ হচ্ছে আমাদের মুসলিম মেয়েদের। কারণ তারাই তো আগে ফাঁসে। তারা যদি একটা ছেলে দেখলাম যে মেতরের মতো দেখতে, মানে চেহারাটা দেখলেই ঘৃণা আসে। আল্লাহর সৃষ্টি, তাও বলবো না যে এরকম, কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছে যে মানে মেয়েদের রুচি এতটাই খারাপ, টাকা দেখলেই চলে যায়, মানে কোনো প্রকার নূর বলতেই নেই, ওই ছেলেটার পিছনে চলে গেছে, মানে দেখলেই বা ইমাজিন করলেই খারাপ লাগে। তো আসলে ভাই অ্যাকচুয়াল দোষটা হচ্ছে আমাদের মেয়েদেরই দোষ, আমাদের মেয়েদেরই দোষ। তো যদি নিজের ঘর সামলাতে না পারি তাহলে বার কি সামলাবো আমরা? তো মূলত হচ্ছে ভাই, মাঝে মাঝে নিজের পরিবারকে সামাল দিতে হলে ওদেরকে একেবারে ছেড়ে দাও, তোদের যা খুশি তা করো। যখন ধরা খাবো না তখন আমার কাছে কান্না করতে কইরা আইসো না, তখন কিন্তু দুইরা চুপ দিব। কারণ এরা ভাই বংশীয় মুসলমান, এরা জন্মগত মুসলমান, বাপ মুসলমান, তাই এরা মুসলমান হয়েছে। যদি আমেরিকান মুসলমানদের মতো ওরা মুসলমান হতে পারতো, তাহলে যারা মনে করেন যে বাপের, যাদের পরিবারে শুধুমাত্র সে একাই মুসলমান, বাপ খ্রিস্টান, মা খ্রিস্টান, 14 গোষ্ঠী খ্রিস্টান, ওই খ্রিস্টানদের মাঝখানে সে একাই একমাত্র ব্যক্তি যে ইসলাম গ্রহণ করেছে, কোরআন তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে, তাও লুকিয়ে লুকিয়ে অনেক কষ্টের মাধ্যমে পড়তেছে। যদি পরিবারে কেউ দেখে তাহলে সমস্যা হবে। এত কিছুর পরেও যারা ইসলামকে গ্রহণ করতেছে তারাই প্রকৃতপক্ষে আমাদের থেকে ইমান তাদের অনেক উঁচু ভাই। সোশ্যাল মিডিয়া যে কেউ ইউজ করতে পারে, হ্যাঁ করো, সমস্যা কি, সোশ্যাল মিডিয়া ইউজ করো। সোশ্যাল মিডিয়া ইউজ করলে যে মনে করো যে একটা ছেলের সাথে কথা বলতে হবে, প্রেম করতে হবে, এই সে ভাই, এগুলা কেন মাথায় আসে ভাই? মানে এগুলো করতেই হবে কেন? আর তাছাড়া সব থেকে বড়ো বিষয় হচ্ছে এই যে মেয়েরা আছে না, মেয়েদের একটু বুদ্ধি সবসময় বেশি কাজ করে। তো এই মেয়েদের হাতে মোবাইল তুলে দেওয়াটাই মনে করেন যে প্রথমত উচিত না। আর দিলে মনে করেন যে এই যে টিকটকে বেশিরভাগ ফাঁসে, টিকটক, তারপরে মনে করেন যে ফেসবুক, এই দুইটা প্ল্যাটফর্মে একটু বেশি মেয়েরা ফাঁসে। তো আমার আবদার থাকবে যে মুসলিম বোন যারা আছো, তোমরা যা করতেছো করো, হ্যাঁ একদিন ধরা খাবা, এটা মনে রাখিও যে প্রকৃতি তার হিসাব হারে হারে নিবে। তখন বুঝবানে ভালো করে যে আমি যা করছি তা কি করছি। আপনি যে কাজটা করতেছেন সেটার জন্য আপনি পুরো মুসলিম জাতিকে কিন্তু হেনস্থা করতেছেন। এর এর বদলা কিন্তু আপনি পাবেন, আপনি জিন্দা থাকা অবস্থায় পাবেন, কিন্তু খুব ভয়ঙ্করভাবে পাবেন। তাই যা করবেন হুঁশিয়ারি করেন, হুঁশ ঠিক করে করেন। মনে রাখবেন, সে যাই হোক না কেন, সে হিন্দুই, সে কখনো আপনার উপকার যাবে না, এটা আপনি বুঝে নেবেন। ভালো থাকেন। আর যদি কোনো কিছু বলার থাকে কমেন্ট বক্সে বলেন, অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।